আর কিছু লাগবে তোমার? না ভাই, আর কিছু লাগবো না, লাগলে কমুন। ভাই আপনি না করলেন যা চাই দিবেন, মাগ না পায়ে একটার পর একটা অর্ডার দিতেই আছে। আরে পোলাটা মনে হয় অসহায়, সারাদিন কিছু খায় নাই, যা চাই দিত। ভাই প্রতিদিনই তো এরকম লোক আসে, আর আপনি ফাও খাওয়ান, এর জন্যই তো ব্যবসায় থেকে কোনো লাভ বাইর করতে পারেন না। আরে গরিব অসহায় খাওয়াইলে ব্যবসায় লস হয় না, আমার ব্যবসায় লস হয় অন্য কোনো কারণ আছে। দেখেন ভাই আপনার ব্যবসা, আপনি যেটা ভালো মনে করেন। ভাই আমার একটু লেবু দেন। লেবু? হ্যাঁ ভাই। আচ্ছা দিতেছি। ভাই আপনার যে কি বলে ধন্যবাদ দিমু। ঠিক মতো খাইতে পারছো তো, পেট ভরছে তো, আর আমারে ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার জন্য দোয়া করো। ভাই দোয়া তো করুমি, আমার মাটা মারা যাওয়ার পর অনেক দিন পরে তো তৃপ্তি করে খাইলাম। তা তুমি এখন কি করবে, কই যাবে? ভাই আপনারও তো কইলামই, বাড়ি আমার সৎমা, আমি বাড়ি থেকে পলাই আইছি, আমি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না ভাই, পারলে এই জায়গায় কিছু করুন। আমার হোটেলে পর্যাপ্ত লোক আছে, তা না হইলে আমি তোমারে নিতাম। তুমি এই শহরে একা টিকতে পারবে না, শহরটা অনেক খারাপ। তুমি এই যে 200 টাকা নেও, গাড়ি ভাড়া দিয়ে বাড়ি চলে যাওগে। ভাই আপনি ওই এলাকায় কাঁচামালের বাজার কোন জায়গায়? বাজার তো সামনে, তুমি কাঁচা বাজার দিয়ে কি করবে? ভাই আপনি কিছু মনে করেন না, আমি বাড়ি যাবো না, আপনি আমার এই 200 টাকা দিচ্ছেন না, আমি ওই কাঁচামালের বাজারে যা কিছু কিনে ব্যবসা করব। কি 200 টাকাতে ব্যবসা করবে? 200 টাকাতে তুমি কি ব্যবসা করবে? যাই পাই ভাই, দরকার বলে 200 টাকা লেবু কিনে বাজারে হাইটা বিক্রি করুন, তাও তো নিজের ব্যবসা হইল। এই প্লার দেখিস একটা হইল। এই তুমি ই করো, এখানে আরো 800 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে তুমি তোমার নিজের ব্যবসা শুরু করো গে। ভাই আপনি যে আমার কি উপকার করলেন তা আমি মুখে প্রকাশ করতে পারুন না। আরে সমস্যা নাই, বাজারের ভিতরে গিয়ে দেখবে রুবেলের কাঁচামালের দোকান আছে, ওইখানে যায় বলবে স্বাগতম রেস্টুরেন্ট থেকে পাঠাইছে। স্বাগতম রেস্টুরেন্ট? হ্যাঁ। আসছে ভাই। আসসালামু আলাইকুম। আলু কত করে? আলু তো ভাই বাজারে 25 টাকা করে, আপনি আমার 22 টাকা করে দিন। ও 22 টাকা করে? তাইলে 2 কেজি আলু দেন আর 1 পা মরিচ দেন। ঠিক আছে ভাই, দিতেছি। ভাই বিল কত হয়েছে? ভাই বিল হয়েছে 2000 টাকা। আগের সিস্টেমটা কি ওইটা আছে না? ও ভাই আছে তো, আপনারা 1000 দেন। ওই বিলটা দেখ। তোমারে কয়টা দেওয়া লাগবে? দেন 200-300 যা পারেন। 200 টাকা আছে, রাখো। কিরে ওই টেবিলের বিল হয়েছে কয় টাকা? বিল হয়েছে 1000 টাকা। আচ্ছা ঠিক আছে। ভাই বাইরে তো গরম, ভিতরে ফ্যানের নিচে বসেন। কাচ্চি রান্না হয়েছে, কাচ্চি খাইতে খাইতে কথা কই। ভিতরে বসার সময় নাই, আপনার কাছে যে 3 লাখ টাকা পাই ওই টাকাই তো এখনো দিলেন না। ভাই টাকা তো সব রেস্টুরেন্টে লাগাইছি, রেস্টুরেন্টে অনেক বেচা কিনে হয়, কিন্তু লাভ বাইর করতে পারতেছি না। আপনার লাভ লস শুনে আমাদের লাভ নাই। আপনি 6 মাস ধরে একই কাহিনী শুনাইতেছেন। হয়তো আমাকে টাকা দেন, নয়তো রেস্টুরেন্ট লিখে দেন। ভাই আপনারা পান 3 লাখ টাকা, 3 লাখ টাকার লিগে আমি আমার রেস্টুরেন্ট লিখে দেবো, আমার আর কয়টা দিন সময় দেন। 3 লাখ টাকায় তো আপনার আর রেস্টুরেন্ট দেওয়া লাগবো না, আপনার আরো 7 লাখ টাকা দিতেছি, রেস্টুরেন্টটা আমাকে নামে লিখে দেন। ভাই দিলে দিলে আমি রেস্টুরেন্টটা বড় করছি, এই রেস্টুরেন্টটা এখন আমি বেচুম না। ও রেস্টুরেন্ট বেচবেন না? আপনার 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতরে টাকা দিবেন, নয়তো রেস্টুরেন্ট এসে দখল করুন। নাবিল, একটা বিপদে বেড়ে তোমার কাছে আসলাম। 7 দিনের ভিতরে যদি আমি 3 লাখ টাকার ব্যবস্থা না করতে পারি, তাইলে নাসিমরা আমার রেস্টুরেন্টটা নিয়ে যাইব। তুমি ভাই আমার 3 লাখ টাকা দিয়ে উপকার করো, আমি কিছুদিন পরেই তোমার টাকাটা দিয়ে দেব। ভাই আপনি বিপদে পড়ছেন, আমি তো টাকাটা দিতামই, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। আল্লাহ যে আমার কি বিপদে ফেলাইলো, আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি। এই স্ট্যান্ডে আমার দোকানটাই সবচেয়ে বেশি চলে, তারপরেও আমি কোনো লাভ বাইর করতে পারলাম না। ভাই লাভ বাইর করবেন কেমনে? আমি তো আপনার রেস্টুরেন্টে মাঝে মধ্যে খাইতে যাই, আমি দেখছি আপনার ওয়েটাররা অনেক কারচুপি করে। এগুলো আপনি বুঝেন না? আপনি এই ওয়েটারগুলো চেঞ্জ করেন, আপনার লাভ দেখবেন ঠিকই আসবো। ভাই রে, আমি সবই বুঝছি, কিন্তু বুঝতে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে, এখন আর চাইলেও সবকিছু সমাধান করা সম্ভব না। আচ্ছা ভাই আসি তাইলে, আমার জন্য দোয়া করো। আচ্ছা ভাই। তোমারই কপাল, মানুষ কত চেষ্টা করে উপরে উঠতে পারে না, আর তুমি 6 মাসে কত কিছু করে ফেলাই দিলে। ভাই সবে আপনাদের দোয়ায়, আপনারা না থাকলে আমি এত কিছু করতে পারতাম না। যাই হোক ভাই, আজকে কি কি দেবো লিস্টটা দেন। আর কোনো লিস্ট মিস নাই,
ভাই আর ব্যবসা করবো না। কোন কি ভাই, ব্যবসা করবো না কেন, কি হয়েছে? ভাই তো ঋণ পাতিতে অনেক জর্জরিত হয়ে গেছে। রাসেল ভাইরা টাকা পাইতো, হ্যাঁ এসে 7 দিন সময় দিয়ে গেছে। 7 দিন পরে এসে নাকি তার রেস্টুরেন্টটা দখল করবো। আমাগো জয়মণ্ডপ বাজারে স্বাগতম রেস্টুরেন্টটাই সবচেয়ে বেশি চলে। এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাইব। বন্ধ তো হইবই। শামীম ভাই কোনোদিনও 7 দিনের ভিতর 3 লাখ টাকা ব্যবস্থা করতে পারবো না। আর ওনারে দিয়ে ব্যবসা হইব না। উনি খালি মানুষের ফাও খাওয়ায়, আর আমিও চলে যাবো, আমিও থাকুম না। ভাই এই বিপদে আপনিও চলে যাবেন? নাসিম, এই স্বাগতম রেস্টুরেন্টের পুরান ব্যানারটা নামে আমাকে নতুন ব্যানারটা টানাই দে। ভাই আমার আর কয়টা দিন সময় দেন, আমি টাকা ব্যবস্থা করার অনেক চেষ্টা করতেছি, হইলে আমি দিয়ে দিন ভাই, আমার আর কয়টা দিন সময় দেন ভাই। না, তোমার আর কোনো সময় দেব না, আজকে থেকে এই রেস্টুরেন্ট আমাগো। ভাই এই রেস্টুরেন্ট না থাকলে আমি কি করব? আমি তো পুরো পথে বসে যাবো ভাই। আরে ভাই, আপনি আর কান্নাকাটি করেন না তো। রেস্টুরেন্টে আপনার যে মাল সামান আছে নিয়ে বাইরে যান। ভাই আপনারাই ওনার কাছে টাকা পান না? জি ভাই, কত টাকা পান? 3 লাখ। ভাই এই যে জায়গায় 3 লাখ টাকা আছে, এই টাকাটা আপনারা নেন, আর রেস্টুরেন্টে শামীম ভাইয়েরই থাকুক। টাকা তো দিল রে, কি কষ্টাই। টাকা তো পাইছি, তাহলে ল জায়গা। আচ্ছা চল। তুই আমার জন্য এতগুলো টাকা দিলি, আমি তোর এই ঋণ কেমনে শোধ করব? ভাই আপনি এটা ঋণ কইতেছেন কে? আমি যখন প্রথমে এই শহরে আইছিলাম, আপনিই তো আমার পাশে দাঁড়াইছিলেন, আপনিই তো আমার ব্যবসাটা শুরু করাই দিছিলেন। আপনি না থাকলে আমি তো মনে হয় পথে পথে পড়ে থাকতাম। আমি তো তোরে দিছিলাম মাত্র 1000 টাকা, তুই আমার জন্য 3 লাখ টাকা দিলি। ভাই পুরা শূন্য পকেটে আমি এই শহরে আইছিলাম। আপনি আমার যখন 1000 টাকা দিছিলেন, তখনকার 1000 টাকা আমার দেওয়া 3 লাখ টাকার থেকে অনেক বেশি হয়। উপকার করলে কখনো তা বিফলে যায় না। একদিন না একদিন আল্লাহ তার প্রতিদান দিবেন।